খেয়াঘাটের মাঝে ভাগ্যে থাকলে অবশ্যই আসবে। আবার সারাদিন খেটে যেতটুকু মনে করো খেওয়া পার, ওই যে খেওয়া নৌকা বলে না, এটা 100-200 টাকা, 200 টাকা হয় না কত। যদি কোনো ভাই চায় এই শীতের দিন, হ্যাঁ আমার বাবা মার জন্য যদি কারো দয়া লাগে তাহলে একটু গরম কাপড় দিয়ে পারলে একটু সাহায্য সহযোগিতা করেন। এটার জন্য আমি অনেক অনেক থাকবো, খুশি থাকবো। যেহেতু ফোন দিলেই বলে যে মানুষের যদি অনেক কথা বলতে পারে, আমি চাই যে আমার জন্য, আমার জন্য না দেখেন, আমার বাবা মার জন্য পারলে একটু গরম কাপড়ের ব্যবস্থা করে দিবেন। মানে শীতের যে একটা লেপ কাঁথা লাগে বা কম্বল লাগে এরকম কিছু নাই? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় মেয়ের সঙ্গে, জানবো তার জীবনের গল্প। চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? আমার নাম মনি। মনি আপু, কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। তো এই যে ভিডিওর সামনে আসছেন, আসলে কি বলতে চান? আসছি ভাই, একটু কষ্ট করে সবার দেখলাম তো এর জন্য এটা দেখে আসছি। কিসের কষ্ট, কি হয়েছে? আসি ভাই, অনেক কষ্ট নিয়ে তো আসছি। তো যে কি কষ্ট আসলে, সেটা আসলে মানুষের দেখলাম প্রতিবেদন করছে, সেগুলো দেখার পরে পরে আমার একটা বান্ধবী বললো যে তুই একটু করতে ধরে, তো কষ্টের সংসার, অভাবের সংসারের জন্য। আচ্ছা আচ্ছা, মানে সংসারে কিসে কি ধরনের অভাব? আপনার কি বিয়ে শাদী হয়েছে? না, আমি বিয়ে করিনি। বিয়ে করেন? সংসারে আছে কে কে? বাবা আছে, মা আছে, বোনগুলার বিয়ে হয়ে গেছে। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 7 ভাই বোন। 7 ভাই বোন ছিলেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো অনেকগুলো ভাই বোন ছিল। বাবা কি করতো? বাবা নৌকা চালায়। নৌকা চালায়। আপনারা কি বেদে সম্প্রদায়ের? না না ভাই, গৃহস্থ? দেশের বাড়িটা কোথায় আপনার? পুটিয়া। এটা কোন জেলায় পড়ছে? রাজশাহী। রাজশাহী জেলায়। তো আপনার কি রাজশাহীতে থাকেন নাকি ঢাকায় থাকেন? ঢাকাতে ছিলাম 2 বছর আগে, এখন পুটিয়াতে থাকি। পুটিয়াতে থাকেন। তো এই যে আজ প্রতিবেদনের সামনে আসছেন, আসলে কি বিয়ে শাদী করার জন্য নাকি কোনো হেল্প সহযোগিতার জন্য? হেল্পের জন্য আসছিলাম ভাইয়া। আপনার তো বয়স হয়েছে, এখন বয়স কত আপনার? 18 বছর। তো বিয়ে শাদী করতে হবে সেটা চিন্তা ভাবনা করে না ফ্যামিলি থেকে, বা আপনি করেন না? হ্যাঁ করি। তো এটা ইয়াং মেয়ে হয়ে যে ভিডিওর সামনে এসে আসলে সহযোগিতা চাওয়া, এটা তো খারাপ লাগে না? হ্যাঁ খারাপ লাগে, এখন পেটের দুঃখে তো আসছি। পেটের দুঃখে আসছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই যে তারপরে তো আসতাম না, এখন সবার দেখি তো এর জন্য। আমার একটা বান্ধবী বললো যে এত কষ্টের সংসার, আমি মানে ফুলের মালা গাঁথি আর বাবা নৌকা চালা। আচ্ছা আচ্ছা, তো আপনার ভবিষ্যৎ এখন কি চিন্তা ভাবনা করেন? ভবিষ্যতে তো অনেক কাজকর্ম চিন্তা ভাবনা আছে, যে নিজের পায়ে দাঁড়িয়ে যদি একটু কাজকর্ম করতে পারতাম তাহলে অনেক ভালো হতো। পড়ালেখা করছিলেন? না, পড়ালেখা করিনি। পড়ালেখা না শিখলে তো আসলে চোখ থাকে তো অন্ধ। নাম ঠিকানা জানি। পড়ালেখা জানা থাকলে নিজে অনেক কিছুই করা সম্ভব, বা নিজেই যে কোনো কিছুই করা সম্ভব। পড়ালেখা না জানলে আসলে পৃথিবীতে কোথাও কোনো জায়গায় এটা দিয়ে তো আসলে চলে না, বা এটা হয় না। জীবনে সুখ ছিল কখন? জীবনে সুখ ছিল অনেক ছোটবেলা, যখন মায়ের কোলে ছিলাম, সেখানেই মনে করি জীবনে অনেক সুখ ছিল। আচ্ছা আচ্ছা, এখন কষ্টর ভিতরে আছেন? সবচেয়ে বেশি কষ্ট কোন বিষয়টা? সবচাইতে বেশি কষ্ট যে বাবা মার কষ্ট দেখলে একটু খুব খারাপ লাগে। যে শীতের মধ্যে বাবা মার নাই, একটা এমনও যখন বাবা মার দিকে দেখি সেখানে খুব খারাপ লাগে। একটা ছেঁড়া খাতা গা দিয়ে ঘুমাইতে হয় না, একটা ভালো জিনিসের মধ্যে ঘুমাই, তাহলে অনেক কষ্ট। এটা নিয়ে বাবা মার নিয়ে খুব কষ্ট লাগে আমার নিজের কষ্টটা নিজের লাগে না, বাবা মাকে নিয়ে অনেক কষ্ট লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই যে এই জীবনটা আসলে এইভাবে তো চলবে না। যেহেতু মেয়ে হয়েছেন, আমার মনে হয় বয়স হয়েছে, বিয়ে শাদী করে সুখে থাকলে বাপ মার ঘাড়ের থেকে একটু বোঝাটাও কমলো, বা আপনিও একটা ভালো সংসার পাইলেন, সেটা কি ভাবেন? হ্যাঁ, এটা ভাবি। আমার ভাগ্য যদি নসিবে থাকে, কিরকম মনে হয় আমার নসিব ভালো। ধরুন যদি কেউ বিয়ে করতে চায়, সেটা বাবা মার ঘরে যে হতে এত কষ্ট, তাইলে আমার ভাগ্য তো এত ধরে এগোতে পারবে না, ভাগ্য ভাবতে পারি না। কপাল এটা সব উপরে আল্লাহ সৃষ্টি করে দিয়ে পাঠায়। এখন বিয়ের পরে হয়তো দেখা যাচ্ছে আপনি এরকম একটা রাজার ঘরে গেলেন, আপনি রানী হয়ে গেলেন, সবই উপরে আল্লাহর ইচ্ছা, হইতেই পারে। আমার ভাগ্য রাজাও নাই, রানীও নেই। প্রেম ভালোবাসাটা আছে নাকি? না, একজনকে ভালোবাসছিলাম। তার জন্য কি অপেক্ষা করে আছেন নাকি আসলে ভালোবাসা ছুটে গেছে? থাকি না, পৃথিবীতে কারো অপেক্ষা থাকাটা ভুল। আচ্ছা আচ্ছা, তো এখন যদি কেউ আপনার মনের মানুষ হইতে চায়, বা যদি আপনাকে বিয়ে করতে চায়, তাহলে তো রাজি আছেন নাকি? আমার মনে হয় যেন ফাটা কপালে জোড়া নাও লাগতে পারে। যদি কেউ জোড়া দিতে চায়, তাহলে কি তাকে গ্রহণ করবেন? এটা আমি মনে করবো যে এটা আমার আল্লাহ নিজে হাতে ধরে গড়িয়ে দিল। আচ্ছা, তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? এই যে আমার নাম্বার আছে। নাম্বারটা কি মুখস্থ আছে? হ্যাঁ, আপনি। আর আমার কোনো টাচফোন নাই, আমি আগেই বলি ভাই, আমি এত প্রশ্নের মুখোমুখি তো পারবো না। আমার কোনো টাচফোন নাই, আর আমার হাতে বাটামাল আছে, তুই দেখতে পারবেন মনে হয়। আচ্ছা আচ্ছা,
আর আমার এই ইম্মু সেটের জন্য আমাকে কেউ বিরক্ত করবেন না ভাইয়া, তাহলে আমি অনেক কষ্ট পাবো। এমনি তো অনেক কষ্টের মানুষ। আচ্ছা আচ্ছা। এই বাবা সারাদিন খেটে যেত টাকা মনে করো খেওয়া পার, ওই যে খেওয়া নৌকা বলে না এটা, 100-200 টাকা হয় না কতদিন, মানুষ কম চলাচল যখন হয়। তো এখন আপনার মনের কি কোনো খেওয়াঘাটের মাঝি টাজি হয়েও আসতেছে না? খেওয়া ঘাটের মাঝে ভাগ্যে থাকলে অবশ্যই আসবে। অবশ্যই আসবে, তাই না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এমনি আর কি ইচ্ছা ছিল জীবনে? আমার জীবনে তো আমি ভাবছিলাম যে নিজের পায়ে আমি দাঁড়াবো, কোনো নিজে কর্ম করবো। আমি ফুলের মালা গেতে, এই যে একটা ফুলের মালা 3 টাকা করে, ওই ফুলের মালা আপনার সিনেমার নায়িকার মতো হিস্টোরি আর কি, ফুলের মালা গেঁথে একেবারে পুরা মানে রাজা ছেলেকে প্রেমে ভুলিয়ে নিয়ে চলে যাবেন এরকম। সিনেমাতে দেখেন না, সিনেমাতে এরকম হয় তো। দেখছি, কিন্তু খেওয়া আপনার বাবা খেওয়া পারে, ওইখানে ঘাটে গিয়ে বসেন না? হ্যাঁ কোনো ঘাটে তো ছিলাম তখন, তাই তাই না? হাত দিতে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ রে, ঘাটের কোনো মাঝি টাজিও আসে না, তাই না এরকম না, হয়? আগামী সময় এক সময় আসলাম দেখাবো আমার বাবার নৌকা, আমার এখানে আচ্ছা করবো। আচ্ছা। তো যাই হোক আপু, আর সবচেয়ে বড় কথা সত্যি কথা বলবেন, কারোর সাথে মিথ্যা কথা এটাই, বলবেন না, না। আর কেউ বিয়ে শাদী করতে চাইলে বিয়ে শাদী করে সংসার করবেন। হ্যাঁ বিয়ের সাথে তো দূরের কথা ভাই, আমি একটা কথা বলি, যদি কোনো ভাই চায় একটা এই শীতের দিন, হ্যাঁ আমার বাবা মার জন্য যদি কারো দয়া লাগে, তাহলে একটু গরম কাপড় দিয়ে পারলে একটু সাহায্য সহযোগিতা করেন। এটার জন্য আমি অনেক অনেক থাকবো, খুশি থাকবো। যেহেতু ফোন দিলেই বলে যে মানুষের যদি অনেক কথা বলতে পারে, আমি চাই যে আমার জন্য, আমার জন্য না দেখেন, আমার বাবা মার জন্য পারলে একটু গরম কাপড়ের ব্যবস্থা করে দিবেন। মানে বা শীতের যে একটা লেপ হ্যাঁ, কাতা লাগে বা হ্যাঁ, কম্বল লাগে এরকম এটা কিছু না নাই? ভাই, আমি অনেক কষ্টে আসছি আজকে। আমি তো কখনো প্রতিবেদনের সামনে আসিনি, অনেকটাই কষ্টে আসছি। তারপরও অনেক কষ্টে আছে। সিমটাও ছিল বাবার সিমটা নিয়ে আসছি। সেটাই না। তারপরে বাবা মা কি ভাবতেছে আপনাকে নিয়ে, যে আপনার তো একটা মেয়ে হ্যাঁ, ঘাড়ে থাকা, তো বোঝে সব মা মারই তো হ্যাঁ, একটা কষ্ট। তা বিয়ে শাদী দেওয়ার ভাবনা চিন্তা ভাবনা হ্যাঁ করতেছেন? বিয়ে শাদী করার চিন্তা ভাবনা তো সেটাই বলে, সেটাই। যদি আমি বললাম না আমার ভাগ্য যদি থাকে, তাহলে নসিবে থাকলে সেটাই। আসবে। আর আমি তো বললামই যে ভাই আমি একজনকে ভালোবাসছিলাম অনেক, তাকে ভালোই, সে এখন কোথায় আছে জানেন? সে এখন বিয়ে করে ফেলছে। তো এখন আপনি দেখেন বিয়ে করেন না, আপনিও তো না। বিয়ে শাদী করে সংসার করবেন। তো মানুষই যে বলে যে মেয়েরা খুব প্রতারণা করে, তো আমি এখন আমার দিক দিয়ে ভাবি যে মেয়েরা কখনো প্রতারণা করে না। হ্যাঁ মেয়েদের মন খুব ভালো, কিন্তু ছেলেরাই অনেকটা প্রতারণা করে এখানে। প্রতারণা ছেলে মেয়ে উভয়ই করে আসলে, করে, কিন্তু কিন্তু প্রতারণা আমার করে দিক পার দিয়ে আমি পাওয়াটা যেটা ঠিক ভাবি না। যে মনে হয় ছেলেরাই প্রতারণা করে, আমি তো ভালোবেসে খুব আঘাত পাইছি। প্রতারণা কেউ না করাই আমি মনে করি ভালো। তো ঠিক আছে আপু, ভালো থাকেন, অনেক কথাই হলো। আর আপনার কথা শুনে যদি কেউ যোগাযোগ করে, অবশ্যই যারা যোগাযোগ করবেন ভালো মনে যোগাযোগ করবেন। আর আপনি সত্যি কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না। হ্যাঁ ভাইয়া, তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।